আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজ অনেক দিন পর নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকে আমি ঈদের দিনের ব্লগটা করছি। আশা করি আপনাদের সবার ঈদ কাটছে অনেক ভালো। আর আমি ঈদের সকালটাই শুরু করছি লাচ্চা সেমাই দিয়ে, আর সাথে আছে পরোটা। ঈদের মর্নিংটা শুধু কমপ্লিট হয় না যদি আমরা সেমাই পরোটা না খাই, তাই আজকে শুরুটাই হচ্ছে সেমাই পরোটা দিয়ে। তারপর দুপুরবেলা আমরা ফ্রাইড চিকেন খাচ্ছি, তারপর খাচ্ছি ক্যাশনাট স্যালাড, তারপর খাচ্ছি বিফ মাঞ্চুরিয়ান, তারপর চিলি চিকেন, তারপর খাচ্ছি থাই স্যুপ। আমার অনেক বেশি পছন্দের, আমার ওয়াইফ অনেক মজা করে থাই স্যুপ রান্না করে আমার জন্য, যখন থেকে শুনেছে আমি থাই স্যুপ খাই। আর তারপর এখন আবার দুপুরবেলা খাবার শেষে বিকেলবেলা খাচ্ছি আমরা হালিম। এই ঈদে আমরা একটু ট্র্যাডিশনাল খাবারের বাইরে চলে এসে একটু থাই এবং চাইনিজ খাবারটাই খাচ্ছি, কারণ ট্র্যাডিশনাল খাবারটা আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি, কোনো দাওয়াত হলে কিংবা যে কোনো অকেশনেই আমরা খেয়ে থাকি, তাই আমরা এবার ডিফারেন্ট খাবারের চেষ্টা করেছি। আর এই ঈদ একটু একা একা আমাদের কাটছে, কারণ আমি আমার মেয়ে আমার ওয়াইফকে নিয়ে শুধু এবারের ঈদটা করছি। আমার আম্মু এবং আমার মেজো আপু আমরা একসাথে থাকি, ওনারা বাংলাদেশে গেছে ঈদ করার জন্য, সেজন্য এই ঈদটা আসলে ডিফারেন্টও কাটছে সেই কারণে। কারণ এবার ঈদে শুধু আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার ছোট্ট মেয়েটা একসাথে ঈদ করছি। আর আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে আমরা সচরাচর সবাই একসাথে ঈদটা সেলিব্রেট করি, আমার বোন বাগনি সবাইকে সাথে নিয়ে। ওনারা বেশিরভাগই বাংলাদেশে গেছে ঈদ সেলিব্রেট করার জন্য, সেজন্য আমরা একা একাই সবাই আজকের ঈদটা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হালিমের সব প্রসেস শেষ হয়ে গেছে, এখন আমি খাবারটা খাবো, টেস্ট করে দেখবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, হালিমটা আমার অনেক পছন্দ হয়েছে। আমাদের বাঙালিদের আসলে যে কোনো ফেস্টিভ্যালও বলেন না কেন, সেখানে হালিম, ফুচকা অথবা চটপটি থাকে, সেক্ষেত্রে আমরাও ব্যতিক্রম নয়। এবারে হালিমটাই আমরা প্রিফার করেছি, হালিমটা খাচ্ছি। আশা করি আপনারাও আপনাদের ঈদটা খুব ভালো এবং আনন্দে কাটাচ্ছেন পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে। ঈদের দিনের এত খাবার খেয়ে পেটটা পুরো ফুল হয়ে গেছে, তারপর একটা হালকা ঘুম দিয়ে উঠে আবার সন্ধ্যার দিকে এখন আমি খাচ্ছি আমার সেই থাই স্যুপটা, সাথে আছে হাফ মুন পাই এবং বল পিৎজা আমার ওয়াইফ তৈরি করেছে। এইবারের ঈদে সব নাস্তা এবং সব খাবার আমার ওয়াইফ তৈরি করেছে, আমি শুধু বিফ মাঞ্চুরিয়ানটাই করেছি। আসলে মেয়েকে একা একা সাথে নিয়ে রান্না করাটা অনেক ঝামেলার ব্যাপার, তারপরও ও অনেক কিছু করেছে, যদিও আমি ওকে না করেছি এই ঈদে বেশি কিছু না করার জন্য। তারপরও কে শুনে কার কথা, ঈদ বলে কথা, তাই সে কার কথাই শুনবে না, কিছু না কিছু তৈরি করবে, আর করলোই তো। যাই হোক, এখন আমি স্যুপ ট্রাই করছি, আমার ফেভারিট থাই স্যুপ। আমাকে আপনারা ভাষায় গেলে আর কিছু দেন আর না দেন, শুধু থাই স্যুপ দিলেই আমার মনটা ভরে যাবে। এখন আমি বল পিৎজাটা টেস্ট করছি, দেখতে পাচ্ছেন কীরকম ক্রিমি এবং চিজি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে ব্রেড দিয়ে যে বল পিৎজাটা সে তৈরি করেছে, সেগুলোর ভিতরের স্বাদটা সম্পূর্ণ পিৎজার মতন, আর বাহিরের অংশটা ক্রিস্পি এবং ব্রেড। সকাল সন্ধ্যা খাবার শেষে এখন আমরা রাতের খাবারের জন্য চলে এসেছি। আর রাতের খাবারের জন্য আমরা অনেক সুইট এবং সিম্পল খাবার রেখেছি। কালাবুনা আছে, সাথে আছে পোলাও, তার সাথে আছে নুনের সন্দেশ, তার সাথে আছে ডিম দিয়ে কোয়েল পাখির রোস্ট, আর সাথে আছে ডেজার্টের জন্য ক্ষীর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।